TV24 বাংলার প্রাণের পুজো টানের পুজো 2025 নিবেদন করছে চরক স্কয়ার হসপিটাল, 55 তলা, বহরমপুর, মুর্শিদাবাদ। শরতের আঙিনায় কালো মেঘের ঝঞ্ঝা সরিয়ে নদীর পাড়ে কাশফুলের দোলা দেখা যাচ্ছে। তার মানে মা আসছেন, আর তারই এইসব বার্তা। আর সেই কারণে চারিদিকে এত আনন্দ, এত প্রস্তুতি। আমিও প্রস্তুতি নিয়ে চলে এসেছি প্রাণের পুজো টানের পুজোয় উমার রান্নাঘরকে নিয়ে। আজ উমার রান্নাঘরে আমি দেখা করব নতুন এক গিন্নির সঙ্গে। সে কী রেসিপি রাঁধছে সেটাও আপনাদের সামনে তুলে ধরব। আগে চলুন ভেতরে আমরা চলে যাই। চলে এসেছি আমাদের নতুন গিন্নির কাছে। আজকের গিন্নির নাম পিয়ালি বাগচি। কথা বলে নেব তার সঙ্গে। আজকে কি রেসিপি আমাদেরকে করে দেখাচ্ছে আগে জিজ্ঞাসা করে নিই। প্রথমে জানাই উমার রান্নাঘরে তোমাকে স্বাগত জানাই। আজকে কি রেসিপি রেখেছো? আজকে তো এখন পুজোর সময়, পুজো এসেই যাচ্ছে, আমাদের সবার মনে একটা পুজো পুজো ভাব তো আছেই। তো আমি চাইবো যে একটা পুজোর দিন একটা মিষ্টি কিছু রান্না, কারণ পুজোর সময় তো আমরা শেষ পাতে তো একটা মিষ্টি খাবার চাই। তো সেজন্য আমি একটা ক্ষীর রেখেছি, বাট এটা অন্যান্য ক্ষীরের চেয়ে ডিফারেন্ট, বিকজ এটা হচ্ছে পেশোয়ারি ক্ষীর। এটার নাম আমি রেখেছি কিস্সা খোয়ানি ক্ষীর, বাট আমি রাখিনি নামটা, আমি ভুল বললাম। তো নামটা এটা চলে আসছে, এটা প্রচলিত ক্ষীর। কারণ হচ্ছে এটা কিস্সা খোয়ানি ক্ষীর মানে হচ্ছে পেশোয়ারের একটা কিস্সা খোয়ানি বাজার আছে, তো ওখানকার ফেমাস ডিশই হচ্ছে এটা কিস্সা খোয়ানি ক্ষীর। মানে এই ডিশটা কি তোমাদের পুজোর দিনগুলোতে কি করা হয়? হ্যাঁ, করেছি। আমার বর খুব খাদ্যরসিক, ও খেতে খুবই ভালোবাসে, বিভিন্ন জায়গার রান্না খেতেও খুবই ভালোবাসে। ডিফারেন্ট কুইজিন যদি আমরা ট্রাই করি তো ওর খুবই ভালো লাগে। এটা একটা মুঘলাই কুইজিনের রান্না, তো খুবই ভালোবাসে বিভিন্ন রান্না, ডিফারেন্ট রান্নাগুলো খেতে। এছাড়া আমার মেয়েও খুব ভালোবাসে খেতে। আর আমার শ্বশুরের কথা তো ছেড়েই দিলাম, উনি বয়স্ক মানুষ, উনি যাই খান অল্পর মধ্যেই খান। তো শাশুড়ি আমার রিসেন্ট মারা গেছেন, তবে খুব অ্যাপ্রিসিয়েট করতেন আমার কাজের। এই তাছাড়া মিষ্টির কথা যখন আসছে, মিষ্টি কেনা ভালোবাসে, আমার তো মনে হয় অনেকেই মিষ্টি খেতে ভালোবাসে। যেরকম একটু টক ঝালের পাশাপাশি যদি একটু মিষ্টি হয় তাহলে মন্দ হয় না, কি তাই না? আর বিশেষ করে যখন কথা হচ্ছে পুজোর দিনগুলোতে, তো পুজোতে একটু মিষ্টি চলতেই আছে। আর বিশেষ করে যেটা দুর্গা পুজোতে আমরা দেখি যে প্রত্যেকের বাড়িতে যখন আমরা দশমীর পর যখন প্রত্যেক বাড়িতে আমরা যাই, বড়দের প্রণাম করি, যে প্রচলনটা আছে আমাদের মানে সংস্কৃতিতে, তো তখন কিন্তু বাড়িতে গেলেই একটু মিষ্টি দেওয়া হয়, নারকেলের নাড়ু দেওয়া হয়, বিভিন্ন ধরনের নিমকি, নাড়ু, মিষ্টি এসব থাকে। তো সেই হিসাবে তোমাদেরও এই ক্ষীরটা চলে আসছে। ক্ষীরটা আমি একটু অন্যরকমভাবে ট্রাই করেছি, বাট এটা ওখানকারই ট্রাই। কারণ ওরা হচ্ছে ওই ক্ষীরটার মধ্যে ওরা একটা রাস্ক ইউজ করে। রাস্ক মানে হচ্ছে টোস্ট, রাস্ক বিস্কিট। ওখানে তো বিস্কিট ইউজ হতো না, অত অ্যানসিয়েন্ট প্রাচীন সময়ে অত বিস্কুট ইউজ হতো না। ওরা কী করতো, ব্রেডগুলোকেই শক্ত করে তৈরি করতো। ওটাই পরবর্তীকালে রাস্ক হয়ে চলে এসছে। এটা রাস্ক বিস্কিটের দোকানে আমাদের পাওয়া যায়, সেটাই ওখানে রাস্ক হয়ে এসছে। ওটাকে দিলে যে ক্ষীরের যে টেক্সচারটা আছে ওটা ক্রিমি হবে, মানে আদার ক্ষীরের চেয়ে। আমরা যে দোকান থেকে ক্ষীর নিই, এটা খাই, সেটার চেয়ে এর টেক্সচারটা ডিফারেন্ট হবে। ওটা রাস্ক আমি ইউজ করব। আর তার সাথে আরেকটা জিনিস আছে, ওই কিস্সা খোয়ানি ক্ষীরের আরেকটা বিশেষত্ব হলো ক্যারামেলাইজড সুগার। মানে চিনিটা আমরা দেবো যেটা, সেটাকে আমরা ক্যারামেলাইজ করবো। ওই যে ব্রাউন কালারটা আসবে, ওটা ক্ষীরের বিশেষত্ব। আমরা তো জানি ক্ষীর হোয়াইট কালারের হয়, বাট এটা ওই গোল্ডেন ব্রাউন কালার আসবে। আখনি পোলাও যেটা আছে তার সাথে কিন্তু এটা দারুণ যায়। এটার সাথে খেতে হলে আমাদের খেতে পিটা ব্রেড। এখানে তো সময়টা কম, তো আমি রান্নাগুলো দেখাতে পারবো না অতগুলো। তো পিটা ব্রেড, চাপলি কাবাব অ্যান্ড ক্ষীর, কিস্সা খোয়ানি ক্ষীর। কিস্সা খোয়ানি মানে হচ্ছে কিস্সা মিনস গসিপ, গল্প।
সোলজাররা যুদ্ধ শেষে বাড়ি ফিরতেন, ওই জায়গাটায় সবাই মিলে জড়ো হতো, ওই বাজারটায় জড়ো হতো, পেশোয়ারের ওই বাজারটায় সবাই নিজেদের গল্প করতো, শেয়ার করতো। কেউ সোলজার, কেউ হয়তো তার বন্ধুকে ছেড়ে এসছেন, কেউ একটা যুদ্ধ জিতে এসছেন, কেউ ওই প্রদেশের একটা গল্প করছেন যে আমি আজকে অমুক জায়গায় গেছিলাম, এখানে এই জিনিসগুলো কিনেছি। বিক্রি করা, কেনা বেচা বিভিন্ন সওদাগররা ওই বাজারটায় আসতেন। ওখান থেকে জায়গাটার নাম হচ্ছে কিস্সা বাজার, কিস্সা খোয়ানি, মানে বিভিন্ন লোকে বিভিন্ন গল্প। আমি তুমি গল্প করছি, যেমন এখানে একটা রেস্টুরেন্টও আছে গ্র্যান্ড গসিপ মোড়। তো মানে কি গসিপ, মানে যেখানে গসিপ হচ্ছে সেটাই কিস্সা হয়েছে, মানে এটা একটা উর্দু ওয়ার্ড কিস্সা থেকে ওই জায়গাটার নাম হয়েছে কিস্সা খোয়ানি বাজার। এবং ওই লাস্টে যখন ওই সোলজাররা বা মার্চেন্টরা ওখানকার যে ইনগুলো মানে সরাইখানাগুলো ওরা রেস্ট নিত, রেস্ট রুমে খাওয়ার পরে ওই ডিশটা ওদের সার্ভ করা হতো, লাস্ট ডেজার্ট হিসেবে প্রত্যেককে সার্ভ করা হতো। সেই থেকে ডিশটার নাম মুখে মুখে চলে এসেছে কিস্সা খোয়ানি ক্ষীর অ্যান্ড পেশোয়ারি ক্ষীর। ইট ইজ অলসো একই নাম, কিস্তা খোয়ানি ক্ষীর। ইচ্ছা করছে কি করে রেসিপিটা করবে সেটা অবশ্যই দেখব, তার জন্য আপনাদেরকে আমাদের সঙ্গে ততক্ষণ থাকতে হবে। তার আগে এখন তো সবাই ওয়ার্কিং, আমরা প্রত্যেকেই বিভিন্ন কাজে ব্যস্ত। যেমন মিঠু একটা কাজে আছে, সবাই আমরা ওকে চিনি অনেক দিন। তো যাই হোক, প্রত্যেকেই আমরা বিভিন্ন কাজে ব্যস্ত, আমাদের কারোর হাতে সময় নেই। তো এই রান্নাগুলো আমি চেষ্টা করি 10 মিনিট, 5 মিনিট কি 3 মিনিট কি 2 মিনিট এরকম করতে। তাহলে কি হয়, প্রত্যেকেরই সুবিধা হয়। কারণ ক্ষীর করতে যে অথেন্টিক ক্ষীর, সেটা দুধ জাল দিয়ে ঘন করে যে ক্ষীরটা তৈরি হবে, প্রচুর টাইম লাগবে, প্রচুর টাইম টেকিং। আমাদের হাতে সময় কোথায়? একটা গেস্ট এসে থাকে, আমার বাড়িতে মিষ্টি নেই, আমি চট করে রান্না করে দিলাম, এই খেয়েও তিনি ভালো বলেন, তোমারও মনটা ভালো লাগলো। খাইয়ে এবং খেয়েই তো আমাদের তৃপ্তি। একদম। চলো তাহলে আগে আমরা রান্নাঘরে একবার ঢুকে যাই। পেশোয়ারি ক্ষীর, আর সেই ক্ষীরের উপকরণ কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবার গিন্নির কাছে জিজ্ঞাসা করে নেব কি কি উপকরণ এখানে রয়েছে। আচ্ছা, তুমি বলো এখানে কি কি উপকরণ দেখতে পাচ্ছি। আমি তো আগেই বললাম যে মেন ইনগ্রেডিয়েন্ট আমাদের এই রাস্ক বিস্কিটগুলো, যেগুলো এমনি রাস্ক বিস্কিট যেগুলোকে বলে, টোস্ট বিস্কুট, সোজা বাংলায় এগুলোকে টোস্ট বিস্কুট বলে। তো টোস্ট বিস্কুট আমি 3টে নিয়েছি। দুধের অনুসারে নিতে হবে। দুধ এখানে 1/2 লিটার আছে, মানে 500 ml আছে। আর এখানে বয়েলড রাইস আছে, মানে কুকড রাইস, ভাত, সোজা বাংলায় এটা হচ্ছে ভাত, সাদা ভাত। সেটা যে কোনো চালেরই হতে পারে। এটা আমি এমনি বাড়িতে যে চাল আমরা খাই সেই চালেরই ভাত, ঠিক আছে। অনেকে এখানে দেরাদুন রাইস নিতে পারে বা গোবিন্দভোগ চালও নিতে পারে সেদ্ধ করে, হলো। আর এখানে চিনি আছে, আর কাজু বাদাম আছে। চিনিও মোটামুটি 200 হবে। আর এখানে কিছুটা আমুল গুঁড়ো দুধ নিয়েছি আমি, সেটা অপশনাল, না নিলেও চলে বা নিতেও পারা যায়। বাড়িতে যা থাকবে মেনলি আমরা সেটা দিয়ে আমরা লোককে আপ্যায়ন করবো। মেন আমাদের এই বিস্কিটগুলো লাগবে, আর এই যে কুকড রাইস, ওকে। আর এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে আমি শুধু কাজু আর কিশমিশ দিয়েছি, বাট এখানে আরও অনেক কিছু দেওয়া যায়, যেমন গুড় ঢালবো তেমন মিষ্টি হবে। সেখানে হচ্ছে তোমার এখানে পেস্তা, আমন্ড, আখরোট সবই দেওয়া যায়। আর এখানে আমি সাজানোর জন্য, জাস্ট সাজানোর জন্য, এটা অপশনাল, এখানে কেশর নিয়েছি আমি, ঠিক আছে। আর এখানে এলাইচি নিয়েছি, দুধের মধ্যে দিলে এর সেন্টটা ভালো আসবে, ঠিক আছে। এটা না দিলেও চলে। গোলাপ জল বা কেওড়া জল, মুঘলাই আইটেমে যেগুলো পড়ে সেগুলো দেওয়ার দরকার নেই, তাহলে ওটা ফিরনি স্টাইলে চলে আসবে। অনেকে এটাকে ফিরনি বলেও ভুল করতে পারে, বাট এটা ফিরনি নয়। ফিরনিতে আমরা বিস্কিটগুলো দিই না। আর ফিরনিতে আমাদের সেদ্ধ চাল যায় না, ওখানে ভেজানো আতপ চাল বেটে নিতে হয় মিক্সিতে। কিন্তু আমাদের এখানে ভাত লাগবে, ভাত, নর্মাল যে ভাত বাংলায়, সে ভাত। এইটা আর এইটা, এই দুটো হচ্ছে এখানকার মেন ইনগ্রিডিয়েন্ট, বিস্কিট এবং ভাত। এটা আমি রুম টেম্পারেচারে আনা বয়েলড মিল্ক, ঠিক আছে। দুধটা ফুটিয়ে আমি একটু আগেই ঘন করে রাখা আছে। বয়েলড মিল্ক একদম, যদি আমি বাইরে থেকে একদম কাঁচা দুধ নিয়ে আসি তো আমাকে একটু ফুটিয়ে নিতে হবে। বয়েলড মিল্ক হলে ভালো হয়, মানে ক্রিমি টেক্সচারটা একটু বেশি আসবে। যত ভালো দুধ হবে তত ক্ষীরটার টেস্ট তত ভালো হবে, ঠিক আছে। এবার এর মধ্যে আমি দেবো যেমন ড্রাই ফ্রুটসগুলো আছে, কাজুগুলো না, সেটা যার যা ব্যাপার, ভেঙেও দেওয়া যায়, সেটা গোটা মুখে পড়বে। এটা ফিরনি নয় যে একদম প্লেন টেক্সচার আসবে, ঠিক আছে। এটা তো ক্ষীর এবং একটু আলাদা ধরনের ক্ষীর, যেটা আমি আগেই বললাম। এটা আমি দিয়ে দিলাম যে দুধের মধ্যে কাজু বাদাম। এবার আমি চিনি দেবো, এর মধ্যে আমি চিনি দিলাম। এবার কিছুটা চিনি আমি রাখবো, ওই যে বললাম পরে ক্যারামেলাইজড করবো আমি সুগারটাকে, ওটাকে মেশাতে থাকবো, চিনিটা গলে যায় একদম। ফুটবে, এটা কিছুক্ষণ ফুটবে, হ্যাঁ, চিনিটা একদম গলে যাবে। এখনো গলেনি চিনিটা, বাট আছে, এটা বয়েলড হবে। এখন এটা পাতলাই দেখছি তো,
মানে ধরো যেটাতে আমি পায়েস করব বা অন্য কিছু বানাবো, বা যেমন ক্ষীর বানাচ্ছি, তো যেটাতে বসাবো যেই মানে প্যানটা, সেটা তলায় একটু জল দিয়ে দিতে হবে, তাহলে দুধটা আর লাগবে না, পুড়বে না। এটা তুমি খুব ভালো একটা সুন্দর একটা টোটকা বলেছো। একটু আরো একবার আমি চাই যে দর্শকদের জন্য একটু বলো। বলতে চাইছি যে যেটাতে আমি দুধের কোনো আইটেম বানাবো, হয় কোনো সন্দেশ বানালাম বা কোনো পায়েস বানাচ্ছি বা ক্ষীর, এখন তো ঘরে ঘরে পুজোর মরশুম, যেখানে আমাদের এই আইটেমগুলো লাগবেই, তো সেক্ষেত্রে যেটাতে আমি বসাবো, যে প্যানে বা হাঁড়িতে বা যে পাতিলে আমি বসাবো, তার তলায় একটু জল দিয়ে নিতে হবে, মানে হাঁড়িটার মধ্যে একটু জল দিয়ে নিতে হবে। নেওয়ার পরে আমি দুধটা দেবো, তাহলে আর দুধটা আমার লাগবে না, পুড়ে যাবে না। আমিও জেনে নিলাম, আর আমার সঙ্গে সঙ্গে পুরো দর্শকরাও কিন্তু এই টোটকাটা জেনে নিল। অনেক সময় কি হয়, দুধের যে কোনো জিনিস করার সময় কিন্তু বারবার নাড়তে হয়, না হলে লেগে যায়। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি চিনিটা একদম মেল্ট হয়ে গেছে। হ্যাঁ, চিনির আর কিছু অবশিষ্ট নেই এর মধ্যে, চিনি মেল্ট হয়ে গেছে। আমি যে আমি এলাচটাও দিয়ে দিয়েছি, ঠিক আছে। আমার যে এলাচটা ছিল, এই যে এলাচটা আমি দেখতে পাচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম, একটু ফাটিয়ে দিলাম এলাচটা, না হলে ওটা হ্যাঁ অসুবিধা হবে। এবার আমরা মেন আরেকটা জায়গায় চলে যাবো। এবার মিক্সিটা নেব, এটা আমি বললামই আগে। মিক্সির মধ্যে আমি আমার এই যে বয়েলড রাইসটা আছে, মানে ভাত যেটা আমি বলছি, সেটা আমি দেবো। আচ্ছা আচ্ছা, কিছুটা আমি এর মধ্যে দেবো, দুধের মধ্যে কিছুটা, জাস্ট কিছুটা। আচ্ছা, চালটা ভাতটা না না একদম অল্প, জাস্ট ক্রিমি একটা টেক্সচার ওরা আনতো। ওই যে বললাম, সব মানুষেরই আজকাল ধৈর্য কম, ক্ষীর করতে ধরো মনে হয় টাইম তো লাগেই, তো সেক্ষেত্রে তো ওটার জন্য ওরা ওই প্রসেসটা অবলম্বন করেছে। আমার ধারণা যে এরকম করে করব, তাহলে সময়ও কম লাগবে, কেউ তো আর অনেকক্ষণ ধরে বসে বসে গল্প করবে না, তারও কাজ আছে, সেও চলে যাবে। তো সেজন্য এবার মিল্ক পাউডারটাও আমি এর মধ্যে অ্যাড করলাম। আচ্ছা বেশ। আর কি? আচ্ছা, এর মধ্যে আমি এবার বিস্কিট, না কিশমিশ পরে, এবার রাস্ক বিস্কিটগুলো এর মধ্যে আমি ভেঙে দিলাম, নাহলে তো মিক্সিতে করা অসুবিধা হবে। এটাও বয়েলড করা আছে, ফোটানো ছিল কিন্তু ঠান্ডা, রুম টেম্পারেচারে আছে, বাস ফ্রিজের নয়, সবই ফোটানো ছিল। ওটা ঠান্ডাটা মিশিয়ে, না লিকুইড টাইপের জিনিসটা আসবে না। এর মধ্যে আমি একটু দিলাম। এটা পুরো পেস্ট হয়ে গেছে। পেস্ট করে এরপরে কি করা হবে? এরপরে আমি এটা দুধের মধ্যে মেশাবো। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দিলাম যে দুধটা আমি আগে বসিয়েছিলাম, চিনি দিয়ে ফুটিয়েছিলাম, আর ড্রাই ফ্রুটস দেওয়া আছে, এলাচ দেওয়া আছে, তার মধ্যে এটা আমি দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। এর মধ্যে অনেকটাই আছে, একটু জল দিয়ে কি দেয়া যাবে? না, আমি দুধই দেবো একটু। ওই যে 500 দুধ বললাম, সেটা দুভাগে ভাগ করে নিলাম। বেশ, একটুখানি রেখেছিলাম জাস্ট এই পেস্টটা করার জন্য, সামান্যই লাগে, কেউ চাইলে এটা জল দিয়েও করতে পারে পেস্টটা, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা ততক্ষণ হোক, ততক্ষণ আমরা একটু পুজোর আলোচনা করি। এই যে পুজো চলে আসছে, এখন থেকেই তুমি যে এই সুন্দর একটা রেসিপি করছো, তা পুজোর দিনগুলো সত্যি কি করা হয় এই ক্ষীর? পুজোতে আমাদের বিল্ডিংয়ে পুজো হয়, বুঝতে পেরেছো, ফ্ল্যাটে পুজো হয়, তো সেই ফ্ল্যাটে পুজোতে না আমাদের এখানে সব খাওয়ানো হয়। তবে যদি কোনো বছর না খাওয়ানো হয়, তো সেটা আমাদের নিজেদেরকে অ্যারেঞ্জ করতে হয়, মানে আমরা নিজেদের বাড়িতেই করি। সেক্ষেত্রে আমি যে বললাম, আমার বর খাওয়ার ব্যাপারে খুব শৌখিন, সেক্ষেত্রে পোলাও, মাংস, তবে ষষ্ঠীর দিন আমরা নিরামিষ খাই, সপ্তমীর দিন যদি সোমবার পড়ে সেক্ষেত্রে আমাদের নিরামিষ হয়, কারণ আমি সোমবার করি। অষ্টমীর দিন আমরা নিরামিষ খাই, আমার শ্বশুর বাড়িতে নিরামিষ খায়, তবে আমার বাপের বাড়িতে অষ্টমীর দিন আমরা আমিষ খেয়েছি। আমাদের অষ্টমীতে সন্ধি পুজোর ব্যাপারটা নেই, তবে এই বাড়িতে খেত খিচুড়ি, লাবড়া, যেটা ভোগের খিচুড়ি হয়, ভালো লাগে। তবে আমার বেশি ভালো লাগে পোলাও। বাড়িতে আমরা ওই যে বললাম যে মিষ্টিটা হয়, হ্যাঁ ক্ষীর হয়, পায়েস হয়, গোলাপ জামুন হয়, অনেক রকম মিষ্টি তৈরি করেছি আমি। পটলের একটা মিষ্টি করেছিলাম একবার। এই ক্ষীরটাও আমাদের বাড়িতে হয়। তুমি ভালোবাসো তাই তো? মিষ্টি খেতে আমার বর খুব ভালোবাসে, বাট আমি কমই খাই। আচ্ছা, এরপরে আমি, এটা তো হয়ে এসছে একদম, ঠিক আছে, এর মধ্যে আমি ক্যারামেলাইজড সুগারটা দেবো। আচ্ছা বেশ, দিয়ে আর একটু ঘন করব, ঠিক আছে। হ্যাঁ, এটা দেখো চিনিটা গলে যাবে, গলে লাইট ব্রাউন একটা কালার আসবে। হ্যাঁ বলো। আচ্ছা, পুজোর দিনে তোমার পার্টিকুলার কি করতে সবথেকে বেশি ভালো লাগে? ঘুমাতে। কেন? কারণ হচ্ছে সারা বছর আমি, সারা সোম থেকে রবি আমার কাজ, তো সোমবার থেকে সোমবারে উঠতে হয় ঘুম থেকে, মিঠু জানে, মিঠুর সঙ্গে আমি রাজাদার ওখানে যাই, ব্যায়াম করে আসি, তারপরে বাড়ি এসে আমি নিঃশ্বাস নিতে পারি না, ওখান থেকে হাফ ক্লাস করি, 8:20 চলে আসি, এসে আমি স্নানে ঢুকি, দিয়ে আমি শিবের মন্দিরে যাই প্রত্যেক সোমবারে, শ্রাবণ মাস হোক কি টাইম থাকে, তাই তো? একদম। আর সেই কারণে পুজোর দিনগুলোতে একটু রেস্টের দরকার। মানে মা এসছেন সারা বছর পরে, আসবেন আমাদের কাছে, সেটা তো অবভিয়াসলি আমরা তাকে দেখতে যাব, উনি আমাদের ফ্ল্যাটেই আসেন, তো সেটা তো একটা পরম সৌভাগ্য আমার।
আমার, তবুও মানে কোথাও গিয়ে মনে হয় যেন একটু রেস্ট নিই। বাট আমাদের উপরে যদি খাওয়া দাওয়া হয় তো সেটা খুব ভালো লাগে, যদি না হয় তো সেই পুরো খাওয়া দাওয়ার ঝামেলাটা আমার ঘাড়ে আসে। তো যাই হোক, আমিও খেতে খুব ভালোবাসি এবং আমার বরের মতন অত কিছু করা হয় না নরমালি, তাই তো? মানে সেরকম একটু হালকা মিষ্টি, যেটা আপনাদেরকে দেখানো হচ্ছে চট জলদি, মানে খুব অল্প সময়ের মধ্যে একটু কোনো মিষ্টি তৈরি করে দেখানো। আমি পোলাও করতে পারি 5 মিনিটের মধ্যে, বা পনির, ওটাও আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়, বা চিকেন কষা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা দেখো, এটা একদম ব্রাউন কালার চলে এসেছে। ঠিক আছে, এটা ব্রাউন, এটা ক্যারামেলাইজড হয়ে গেল, এই সুগারটা ক্যারামেলাইজড হয়ে গিয়েছে। এবার এটাই এর মধ্যে যাবে। আচ্ছা, ওর মধ্যে দেয়া হচ্ছে, অ্যাড করা হচ্ছে। বাহ, তুমি নাড়বে ততটা গলতে থাকবে। চিনির নিয়মই তাই, ধরো ওটা আগুনে লিকুইড হয়ে থাকবে, যখনই ঠান্ডা হবে ওটা জমে যাবে, অনেকটা সাবানের মতন। বাড়িতে যে হোমমেড সাবান তৈরি হয় ঠিক ওরকম। এটা আমাদের হয়েই গেছে অলমোস্ট একদম। দেখো তুমি কতটা আগে থেকে কতটা ঠিক হয়ে গিয়েছে। না, আর কিছু অ্যাড করার নেই, জাস্ট সাজানোর জন্য আমি ওই কেশর আর ড্রাই ফ্রুটস একটু ছড়িয়ে দেবো ওপর থেকে, ব্যাস। আর এটা ফ্রিজে রাখে ঠান্ডা করে খেতে হবে। না, এটা গরম সার্ভ করা যাবে না, ভালো লাগবে না। এটা তুমি ফ্রিজে, হ্যাঁ তুমি এটা যদি কোনো মানে বানানোর প্ল্যান করেই থাকো তো 1 ঘন্টা 1 ঘন্টা হাতে নিয়ে রাখতে হবে, কারণ ফ্রিজে রাখলে খুব ভালো হবে। বা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে সেক্ষেত্রে, একদম সার্ভ করার আগে ডিপ ফ্রিজে ভরে দিলে তারপর ঠান্ডা ঠান্ডা খেলে খুব সুন্দর লাগবে। খুব বেশি সময় আমাদের লাগে না, হাতের কাছে আমাদের ইনগ্রিডিয়েন্টগুলো রেডি করাই থাকে, তো ব্যাস তোমার মোটামুটি বেশিক্ষণ লাগে না, 15-20 মিনিটে এটা এসে যাবে। তাহলে ক্ষীর তো দেখছি একেবারে রেডি, কিন্তু এবার এটা সার্ভ করতে হবে। আগে সার্ভটা করো। তার আগে সার্ভ করতে করতে কিছু কথা, এটা কিছুক্ষণ ঠান্ডা করতে হলো ভালো হতো, বাট মোটামুটি ঠান্ডা আমরা করেছি। টাইমটা যেহেতু আমাদের হাতে কম, সেহেতু আমরা চেষ্টা করেছি, হ্যাঁ ফ্রিজে রেখে তাড়াতাড়ি ঠান্ডা করা হয়েছে। বাট আর একটু হলে বেশি ভালো হতো। তুমি বাড়িতে যখন করবে বা আপনারা যখন বাড়িতে করবেন, অবশ্যই এটা কিছুক্ষণ রেখে সার্ভ করবেন। আচ্ছা, এটা জাস্ট ডেকোরেশন, সুন্দর দেখাচ্ছে। আর মাটির ভাড়ে না একটা আলাদাই কিন্তু, হ্যাঁ যেহেতু এটা মুঘলাই রান্না, এবং আমরা দেখেছি যে শেষ পাতে যখন ফিরনি বা এই টাইপের কিছু খাই, আমরা রেস্টুরেন্টেও দেখেছি ওরা কিন্তু মাটির ভাড়েই সার্ভ করে, এরকম টাইপেরই মাটির ভাড়গুলো থাকে ওদের কাছে, তো ওরা সেটাতেই সার্ভ করে। এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো একটু ছড়িয়ে দিচ্ছি, এটা তো অপশনাল, আমি আগেই বলেছি, নেই তো নেই, এটাই দিতেই হবে, তার কোনো মানে নেই, যেটা ইচ্ছা সেটা দেওয়া যাবে। পেস্তা, অনেকে আখরোট, হ্যাঁ এটা জাস্ট নিজের মতন সাজানো, অনেকে গোলাপের পাপড়িও দিতে পারে। বাট বা সত্যি কিন্তু এটা দেখতে খুব সুন্দর লাগছে। এবার এটা খেয়ে টেস্ট করতে হবে যে কতটা সুন্দর হয়েছে, খেয়ে টেস্ট করতে হবে। একেবারে অন্য ধরনের হয়েছে এই ক্ষীরটা। এই ক্ষীরটা খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে, খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি, আর খুব মানে মোলায়েম একটা ব্যাপার রয়েছে, হ্যাঁ মিলিয়ে যাচ্ছে, খুবই সুন্দর হচ্ছে। এটা আমি পুরোটা কমপ্লিট করব, আর তার আগে আমি দর্শকদের একটু বলবো যে আপনারা অবশ্যই এই কিস্তা খোয়ানি ক্ষীর, এটা কিন্তু আপনারাও ট্রাই করুন, বাড়িতে তৈরি করুন। উৎসবের মেজাজে আমরা এখন প্রত্যেকেই রয়েছি, সামনেই দুর্গাপুজো, এবং দুর্গাপুজোর দিনগুলোতে অনেকে একটু মিষ্টি করে, হ্যাঁ একটু অন্য রকমভাবে যদি মনে করেন কেউ কোনো গেস্ট হঠাৎ করে বাড়িতে চলে এলো, হাতে ভীষণ সময়টা কম, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই রেসিপিটা কিন্তু করতে পারেন, তাতে আমার মনে হয় গেস্টরাও কিন্তু ভীষণ হ্যাপি হয়ে যাবে, তাই তো? শ্বশুর যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছে, আমার শ্বশুর তখন ব্যাংক অফ ইন্ডিয়া চাকরি করতেন, উনি তেঁতুলিয়া ব্রাঞ্চে পোস্টিং ছিলেন। তো আমার শাশুড়ি আমাকে একদিন বলে গেলেন যে পিয়ালি, আমি তো সকালে বেরিয়ে, তোমার মর্নিং স্কুল ছিল গোয়ালজানের ওখানে, তো আমি তো বেরিয়ে যাচ্ছি, তুমি একটু তোমার বাবাকে সেদ্ধ ভাত করে দিও, ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত করে দিও। আমি বললাম হ্যাঁ হ্যাঁ চান না, অসুবিধা নেই, আমি বাবাকে করে দেবো। বলো ঠিক আছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো, উঠে করে দিও। তো উঠেছি, আমার শ্বশুর তখন পুজো করছিল, ঠাকুর পুজো, বেরোনোর আগে পুজো করেই যেতেন। তো যখন 7টা বাজে আমি ভাত বসিয়েছি, এবার ভাত তো উবুর দিতে জানি না। তা আমার শ্বশুর বলেছে মামনি তুমি চিন্তা করো না, আমি উবুর দিয়ে দেবো। আচ্ছা ভালো কথা, ভাত বসিয়েছি, এবার আমি ডাল বসিয়েছি, মুসুরির ডাল বসিয়ে দিয়েছি, বসিয়েছি, বসে বসে টিভি দেখছি। তখন মোবাইলের অতটা চল ছিল না, তো বসে বসে টিভি দেখছি, থাকলেও স্মার্টফোন ছিল না, নোকিয়া টাইপের ছোটো টেপা ফোন। তো আমার শ্বশুর বলছে মামনি পুজো করতে করতে যে পোড়া পোড়া গন্ধ আসছে, কার বাড়ি থেকে বেরোচ্ছে? আমাদের না। আর যে
তো অনেকক্ষণ পরে বলছে না আমাদেরই বেরোচ্ছে মনে হলো, আমাদের বাড়ি থেকেই বেরোচ্ছে পোড়া গন্ধ, দেখো তো শিগগিরই। বুঝতে পারোনি? না আমি জানি না তো, আমি তো ভাবছি ডাল হচ্ছে, ডালে তো সিটিমিটি পড়েনি, কিছুই হয়নি, পোড়া গন্ধ বেরোচ্ছে। পরে যখন প্রেশারটা ওপেন করেছি তখন উনি দৌড়িয়ে গেছেন, গিয়ে দেখছেন প্রেশারের ভিতর ডাল পুড়ে ঝামা হয়ে গেছে। তখন আমার ডাল পুড়ে গেছে, তুমি জল দাওনি ডালে? তা ডালে আবার জল দিতে হয় নাকি? মানে আপনারা ভাবুন, ডাল সেদ্ধ করতে গেছে, ডালে কিন্তু জল দিতে হয়, সেটা কিন্তু জানে না। এবং আমি বলছি ডালে জল দিতে হয় নাকি? বলছি ডালে কী করে বেরোয়? ডাল থেকে এমনি এমনি জুস বেরোয় না? বলছে না, ডালে জল দিতে হয়। উমার রান্নাঘরে এসেছি, আর উমার রান্নাঘরে এসে গিন্নির হাতে তুলে দেব না কোনো উপহার, তা কি হয়? সেই কারণেই তো আমার হাতে রয়েছে একটা সুন্দর মেমেন্টো, যে মেমেন্টোটি আমি তুলে দেব আজকের গিন্নির হাতে। নাও। থ্যাংক ইউ। এই মেমেন্টোটি স্পন্সর করেছে চরক স্কয়ার হসপিটাল, প্রাণের পুজো টানের পুজো। কেমন লাগলো? খুব সুন্দর, অনেকক্ষণ গল্প করলাম আমরা, খুব ভালো। সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সকলে খুব আনন্দ করে পুজো কাটাবেন, মা আসবেন, আমাদের ঘরে ঘরে আসবেন, আপনারা যাবেন অবশ্যই, মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখবেন, সবাইকে নিয়ে, পরিবারের সকলকে নিয়ে খুব আনন্দ করবেন, খুব সাবধানে থাকবেন, আনন্দ করবেন, ভালো ভালো খাবার খাবেন। মেমেন্টোটা পেয়ে কেমন লাগলো? আচ্ছা, মেমেন্টোটা তো উপরই পাও না, তো আজকের দিনটা খুবই ভালো কাটলো আপনাদের সঙ্গে গল্প করে। চ্যানেল 24কে জানাই অসংখ্য ধন্যবাদ, ওনাদের কাছ থেকে এটা উপরই পাওনা পেয়ে খুবই ভালো লাগছে। আমার মতন গৃহিণীরা যে একটা স্বীকৃতি পেয়েছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই চ্যানেল কর্তৃপক্ষকে, মিঠুকে এবং আমার ক্যামেরাম্যান দাদাকে এবং ওনাদের ওখানকার সমস্ত স্টাফকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি তোমাকেও এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে করে দেখানোর জন্য। এরপরে আমরা চলে যাব অন্য কোনো গিন্নির বাড়িতে, সেই কি রান্না করবে সেই রেসিপিটাও তুলে ধরবো আপনাদের সামনে। আজকের মতো উমার রান্নাঘর আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। TV24 বাংলার প্রাণের পুজো টানের পুজো 2025 নিবেদন করছে চরক স্কয়ার হসপিটাল, 55 তলা, বহরমপুর, মুর্শিদাবাদ।